বন্ধুরা, আজকে আমি রান্না করব মসুরের ডাল দিয়ে হাঁসের ডিম। যারা এখনও মসুরের ডাল দিয়ে হাঁসের ডিম রান্না করে খাননি, আগে ট্রাই করবেন। এই রেসিপিটা অনেক বেশি মজার লাগে। এক পদ থাকলেই কিন্তু এক থালা ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন। প্রথমে আমি ডিমটা খুব সুন্দর করে ভেজে নেব। অনেকে আবার ডিমের সাথে পেঁয়াজ কুচি দিয়েও ডিমটা ভেজে নিতে পারেন। আমি এভাবেই ভেজে নেব, এটা শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। যাই হোক, সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সব ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে বাদামি কালার করে আমি ভেজে নেব। খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি তেজপাতা অ্যাড করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়াটা একটু কম করে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করবো সেজন্য। এই পর্যায়ে আমি মসুরের ডালটা অ্যাড করে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যত সুন্দর কষানো যাবে আর ডালের টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে। মাংসের মতোই কিন্তু লাগবে এই ডালটা ডিম দিয়ে রান্না করলে। যাই হোক, ডালটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কুসুম গরম জল অ্যাড করে দিয়ে দিলাম। ডালটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 6-7 মিনিট পর ফিরে আসলাম। ডালটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। আর যেহেতু আধা ঘন্টা আগে ডালটা জলে ভিজিয়ে রাখছিলাম, এভাবে যদি ভিজিয়ে রেখে রান্নাটা করা যায় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। আমি একটু হাতা দিয়ে ডালটা একটু গলিয়ে নিয়েছি, খুব বেশি আমি গলাবো না। যাই হোক, এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো কুক করে নিয়ে নেব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে ডিমের ভিতরে যায়। যাই হোক, আবারও আমি ফুটিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের এভাবে রান্না করে দেবেন, অনেক বেশি পছন্দ করবে। ডাল খেলে কিন্তু অনেক বেশি উপকার আছে। যাই হোক, এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে নামানোর আগে দিলে। এবার আমি ভেজে রাখা জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু মাংসের মতোই লাগে, সেজন্য আমি গরম মশলা গুঁড়োটা ইউজ করলাম। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, লবণের পরিমাণটা কম ছিল। যাই হোক, আবার আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ডালটা নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরে আসবেন নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।